আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 5 পৃষ্ঠার 4 নাম্বার কথায় লিখি এই অঙ্কগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 3 পৃষ্ঠার নিচের দিকে দেখো 3 নাম্বার অঙ্কে লিখি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কের পূর্বে আমরা 4 পৃষ্ঠা একটু দেখি এখানে কি বলা হচ্ছে। 2022 সালে হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এতজন শিক্ষার্থী ছিল, সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব। এখানে দেখো একজন বন্ধু বলতেছে অনেক শিক্ষার্থী, আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। আর এ বলছে যে এই নতুন স্থানটির নাম কি। দেখো তোমাদের সাথে যে টিয়া পাখিটি থাকে বলেছিলাম এর পূর্বে, সেই টিয়া পাখিটি বলছে এই নতুন স্থানের নাম কোটি, মানে সহযোগিতা করতেছে আর কি। এই কোটি হলো 10 নিযুত বা লেখা হয় হলো এই যে এই সংখ্যাটা, এটা লেখা হয়। তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত আমরা দেখেছিলাম। কোটির ঘরটা দেখে নেই, তাহলে কোটির ঘর পর্যন্ত আমরা এখানে দেখলাম। আচ্ছা, এটা হলো দেশীয় পদ্ধতি। এরপরে নিচে দেখো আন্তর্জাতিক গণনা নীতিতে 1 নিযুত বা 10 লক্ষকে 1 মিলিয়নও বলা হয়। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে যে 1 নিযুত সমান কি বা কত, তখন আমরা বলতে পারবো 1 নিযুত সমান 10 লক্ষ বা 1 মিলিয়ন। আচ্ছা, আমরা এই সংখ্যাটি পড়ি, অর্থাৎ আমরা এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আমরা কিভাবে পড়ি? আমরা পড়ি 2,10,46,91। 2,10,46,91। এখানে যদি আমরা এই ছকে বসিয়ে দিই, দেখো ছকে বসানো আছে, তাহলে কোটির ঘরে 2, তার মানে 2 কোটি। নিযুত আর লক্ষ মিলে হলো 10। তাহলে লক্ষ আর নিযুতকে কিন্তু আমরা একসাথে কি পড়ি? লক্ষ পড়ি, এই জন্য 10 লক্ষ। আর হাজার আর অযুতকে একসাথে পড়ি 46,000। এইভাবে আমরা এটা পাই 2,10,46,91। আচ্ছা, এরপরে এখানে যেহেতু আমরা এই ঘরটা চিনতে পেরেছি, এরপরে আমরা দেখব যে আন্তর্জাতিক তৃতীতে সেই একই সংখ্যা, মানে এই সংখ্যাটাই কিভাবে পড়া হয়। আন্তর্জাতিক তৃতীতে সংখ্যাটি পড়ি 21,46,091। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে এই 3 ঘরকে একসাথে পড়তে হয় আর এই 3 ঘরকে একসাথে পড়তে হয়। অর্থাৎ হাজার, অযুত, লক্ষ, এই 3 ঘর। হাজার, অযুত, লক্ষ, এই 3 ঘর। এরপরে নিযুত, কোটি, এরপরে আরও সংখ্যা থাকতে পারে, সেই 3 ঘরকে পড়া হয় মিলিয়ন। তারপরের 3 ঘর যদি থাকে তাহলে হয় বিলিয়ন। সেটা তোমরা পরবর্তীতে বড় ক্লাসে যখন উঠবে তখন তোমরা জানতে পারবে। আপাতত আমরা এই মিলিয়ন পর্যন্ত এখানে থাকি। তাহলে এই যে তুলনা করা হয়েছে, তোমরা 5 পৃষ্ঠায় চলে আসো। এখন 5 পৃষ্ঠায় দেখো এখানে সুন্দর করে ছকটা দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইভাবে এই 3 ঘর পর, আবার এই 3 ঘর পর, আবার এই 3 ঘর, 3 ঘর 3 ঘর করে হলো আন্তর্জাতিক। এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত এবং এখান থেকে এ পর্যন্ত, এটা আন্তর্জাতিক পদ্ধতি। তো আমরা এখন এইখানে 4 নাম্বার করব। 4 নাম্বারে কি বলা হচ্ছে যে কথায় লিখি। এখানে ছক করে দেয়া আছে এবং এখানে 2টা পদ্ধতি বলা আছে, দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে। আমরা একটু দেখি চলো যে এই সংখ্যাগুলো আমরা কিভাবে কথায় লিখতে পারি।
এখানে দেশীয় যে পদ্ধতিটা আছে সেই দেশীয় পদ্ধতিটা আমরা এটা এই সহজেই লিখতে পারি। দেখো এখানে যদি আমরা দেশীয় পদ্ধতিটা লিখি তাহলে কি হবে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 1,32,05,000 628 অর্থাৎ আমরা এটাকে দেশীয় রীতিতে যদি লিখি তাহলে আমরা পাবো 1,32,05,628। এখন আন্তর্জাতিক পদ্ধতিটা কিভাবে, আমরা একটু আন্তর্জাতিক পদ্ধতিতে যদি এই ঘরগুলোতে এটা দিয়ে দিই, আমি ওইটাও কিন্তু তোমাদের এই দেশীয় পদ্ধতিটাও কিন্তু ছকের মাধ্যমে দিয়ে পূর্বে করিয়েছি, এবং এই জন্য আমি আর এই দেশীয় পদ্ধতিটা ছকে দেখালাম না, এই আন্তর্জাতিক রীতিটা ছকে দেখাই। দেখো এইটাকে পড়া হয় হলো হাজার, এটাকে পড়া হয় হাজার, আর এটাকে পড়া হয় হলো মিলিয়ন। তাহলে এখন আমরা দেশীয় পদ্ধতিটা আমরা লিখছি, তাহলে আন্তর্জাতিক পদ্ধতিটা কি হবে, 13,205,628। এটা আমরা এখন এখানে লিখতে পারি যে আন্তর্জাতিক পদ্ধতিটা কিভাবে লিখব, যে 13 মিলিয়ন 205,628। এইভাবে আমরা এটা আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে পারি। তাহলে সিস্টেমটা বুঝতে পারছো নিশ্চয়ই। এইখানে আমরা যদি দেশীয় পদ্ধতিতে সংখ্যাগুলো বসাই, আর এখানে যদি আমরা আন্তর্জাতিকের এই ঘরটায় বসাই, তাহলে আমরা এভাবে সবগুলো আমরা লিখতে পারবো। তো এখন যদি তার পরেরটা লিখি, দেখো পরেরটা আর একটা সহজ পদ্ধতি বলি তোমাদের, সেটা হলো এই পড়ার সময় দেশীয় পদ্ধতিতে প্রথমে 3 ঘর পর কমা দেবা, ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর করে যাবে। তাহলে আমরা যদি এটা প্রথমে 3 ঘর পর দিই তাহলে 280, তারপরে 2 ঘর 51,000, তারপরে 2 ঘর তাহলে 34 লক্ষ, তারপরে আরও 2 ঘর করে যাবে, যেহেতু নাই তাহলে এখন কি এখানে 4, তাহলে আমরা এখন লিখতে পারবো 4 কোটি 34 লক্ষ 51,280, অর্থাৎ 4 কোটি 34 লক্ষ 51,280। আচ্ছা, এবার আন্তর্জাতিকে যদি আমরা এখানে এই সংখ্যাটা যদি বসাই, তা কোটির ঘরে কত ছিল, 4 ছিল, কোটির ঘরে 4, আর এখানে ছিল হলো 34 ছিল, আর এরপরে ছিল হাজারের ঘরে 5 1, তারপরে হলো 2 8 0 280। তাহলে এখন এখানে আমরা এটা কিন্তু লিখেছি 4,34,51,280। তাহলে এইটা কি হবে, এখানে কি পাওয়া যাচ্ছে 43, এখানে কি পাওয়া যাচ্ছে 451, আর এখানে পাওয়া যাচ্ছে হলে 2 8 0। তাহলে 43,451,280 এইভাবে আমরা লিখতে পারি। তাহলে 43 মিলিয়ন
451,280 এইভাবে আমরা লিখতে পারি। এটা আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা। এরপরে আমরা এটা আর বারবার এখানে বসাবো না, আমরা এখন যেহেতু বুঝতে পেরেছি আমরা লিখতে পারবো। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এটা হলো 76 লক্ষ। 76 লক্ষ 20,000 624 আর এইখানে আন্তর্জাতিক পদ্ধতি যখন লিখবো তখন 3 ঘর পর পর ধরবো। তাহলে এই 3 ঘর বাদ দিই, তারপরে আবার এই 3 ঘর। তাহলে আমরা লিখব যে যেহেতু 3 ঘরের পরে এখানে 7 আছে, তাহলে 7 মিলিয়ন 620,000 620,000 624 এরপরেরটা চলে আসে আমরা। এরপরেরটা হলো প্রথমে 2 ঘর পর কমা, দেশীয়টা লেখার জন্য 3 ঘর পর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর। তাহলে 4,29,81,056 81,056। এরপরে আন্তর্জাতিকটা লেখার সময় 3 ঘর পর, তাহলে এই 3 ঘর, তারপরে এই 3 ঘর, তারপরে আরো 3 ঘর। তো 3 ঘর যেহেতু নাই, 2 ঘর, তাহলে 42 মিলিয়ন 981,981,056। আচ্ছা, এখানে দেখো, তাহলে এইখানে তোমরা যে ছকটা আছে সেই ছকে এগুলো বসিয়ে, এই সংখ্যাগুলো বসিয়ে সুন্দরভাবে লিখতে পারো। অথবা নিয়মটা হলো দেশীয় পদ্ধতি লেখার সময় প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এইভাবে কমা বসিয়ে তোমরা খুব সহজে এটা গণনা করে লিখতে পারো কথায়। আর আন্তর্জাতিকটা লেখার সময় 3 ঘর, প্রত্যেকবার 3 ঘর পর পর কমা, 3 ঘর পর পর কমা দিলে তোমরা আন্তর্জাতিকটা লিখতে পারবে। তো যাই হোক, আমি 4 নম্বরের এই সবগুলো অঙ্ক তোমাদের করে দেখালাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো নিশ্চয়ই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 4th শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 5 পৃষ্ঠার যে 5 নং নিচের দিকে দেখো খালি ঘর পূরণ করি, এই অংশের যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 5 পৃষ্ঠার উপরের দিকে দেখো 4 নম্বর কথাই লিখি অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো।
আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খালি ঘর পূরণ করি লেখা আছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এইখানে এইটা মানে লেখার খুব সহজ নিয়ম, মানে এটা খুব সহজ নিয়ম হলো এইখানে যে সংখ্যাগুলো আছে, যেহেতু এই সংখ্যাগুলো দিয়েই আমাদের এই খালি ঘরটা পূরণ করতে হবে। তো এইগুলো পূরণ করার জন্য তোমরা এই ডান দিক থেকে যেই সংখ্যাগুলো আছে ডান দিক থেকে একটা একটা করে বসিয়ে দেবে। বাম দিকে খালি থাকলে কোনো সমস্যা নেই, ডান দিক থেকে একটা একটা করে বসিয়ে দিলেই এই অঙ্কটির সমাধান হয়ে যাবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা, এটা তো তোমরা চিনো কোটি পর্যন্ত, একক, দশক, শতক এভাবে চিনো। এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো মনে করো এই 5টা সব শেষের ঘরে, 0টা তারপরের ঘরে, এইভাবে ডান দিক থেকে একটা একটা করে বসিয়ে দিবে। শেষে যদি ফাঁকা থাকে কোনো অসুবিধা নেই, শেষে ফাঁকা থাকুক। তাহলে চলো আমরা দেখি এটা কীভাবে বসাতে পারি। দেখো প্রথমে আমরা এখানে বসালাম হলো 5, এরপরেরটায় কী বসাবো 0, তারপরেরটায় 8, এরপরেরটায় 7, তারপরেরটায় 2, তারপরেরটায় 4। আচ্ছা, এখানে যদি আবার বলতো যে এটা কথায় লিখতে, তাহলে আমরা এভাবে লিখতাম যে 42,07,805 এভাবে আমরা লিখতাম। যেহেতু বলে নাই তো শুধু সংখ্যাগুলো বসাইতে বলছে, তাহলে শুধু সংখ্যাগুলো আমরা বসিয়ে দিতে পারি। শুধু সংখ্যাগুলো আমরা বসিয়ে দিলাম এখানে, এটাই কিন্তু সমাধান। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে দ্বিতীয়টা ওই যে বললাম ডান দিক থেকে, তাহলে ডান দিক থেকে কি প্রথমে 5, তারপরেরটা 9, তারপরেরটা 6, তারপরেরটা 7, তারপরেরটা 8, তারপরেরটা 2, তারপরেরটা 1, তারপরেরটা 5। তারপরে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এইভাবে তোমরা বসিয়ে দিলে এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরপরে তারপরেরটা দেখি আমরা, তারপরে কি আছে, তারপরে আছে এই 2, তারপরে আছে এখানে 9, তারপরে আছে 5, তারপরে আছে 8, তারপরে আছে 4, তারপরে আছে 2, তারপরে আছে 7। এখানে কয়টা সংখ্যা আছে 2 4 6 7, 1 2 3 4 5 6 7। এইভাবে ডান দিক থেকে বসানোর পরে তোমরা যদি বাম দিকে খালি থাকে কোনো সমস্যা নেই, খালি থাক, ডান দিক থেকে বসানো। তোমরা যদি আবার এখানে ডান দিক থেকে এই সংখ্যাগুলো বসানো, এই বাম দিক থেকে বসানো শুরু করো, তাহলে কিন্তু মিলবে না, অর্থাৎ অঙ্কগুলো হবে না। আমরা সবসময় এই ডান দিক থেকে লিখব। ডান দিকে শেষেরটা দেখো 7, তারপরে হলো 6, তারপরে 0, তারপরে হলো 1, তারপরে 0, তারপরে হলো 9, তারপরে হলো 4, তারপরে হলো 5। তো এইগুলো যদি আমাদের পড়তে বলতো বা কথায় লিখতে বলতো, আমরা খুব সহজে কিন্তু এগুলো লিখতে পারতাম, কেননা এখানে একক, দশক, শতক এভাবে দেয়া আছে। যেমন ধরো এটা যদি আমরা পড়তে চাই, তাহলে কোটির ঘরে কী আছে 5, তাহলে 5 কোটি। নিযুত আর লক্ষকে আমরা একসাথে পড়ি, তাহলে 4 9 কত 49 লক্ষ। এখানে এই দুটো মিলে 1000, তাহলে এটা যেহেতু 0 আছে তাহলে এটা 1067।
এইভাবে আমরা করতে পারতাম। তো খুব সংক্ষিপ্ত এবং খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই 5 নং খালি ঘর পূরণ করি এই অংশের অঙ্কটি সমাধান করে দেখালাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। যদি এরপরও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠা উপরের দিকে দেখো 6 নং এবং 7 নং অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 5 পৃষ্ঠার 5 নং খালি ঘর পূরণ করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 6 পৃষ্ঠায় উপরের দিকে দেখো 6 নাম্বার দেখব। 6 নম্বরে দেখো লেখা আছে যে এই সংখ্যাটিতে 6 ও 3 এর স্থানীয় মান কত? কোটি স্থানের অঙ্কটি কত? তো আমরা এখানে এইভাবে আমরা পূর্বেই কিন্তু এই অঙ্কগুলো করার সময় একক, দশক, শতক, হাজার এইভাবে আমরা শিখেছি। এখানে আমরা এটা দেখব কিভাবে করতে হবে। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে কি আছে? 1 আছে এখানে। তাহলে প্রথমে আমরা যেটি করব সেটি হলো যে সংখ্যাটা আমরা আগে লিখি। কি সংখ্যা আছে? সংখ্যাটা আছে 1, 6, 5, 2, 3, 9, 1, 2। এই সংখ্যাটিতে আচ্ছা, তাহলে এখানে আছে, এখানে বলা হচ্ছে যে 6 ও 3 এর স্থানীয় মান কত। তাহলে আমরা এখানে কিভাবে এটা বের করব? আমরা লিখব যে এখানে প্রথমে হচ্ছে 6 ও 3। তাহলে আগে যদি আমরা লিখি 3 এর স্থানীয় মান, তাহলে এখানে দেখো গণনা করবে কি হবে? একক, দশক, শতক, হাজার। তাহলে 3000 সমান দিয়ে আমরা কি লিখব? 3000। আচ্ছা, এরপরে বলছে কি যে 6 এর স্থানীয় মান। তাহলে 6 এর স্থানীয় মান দেখো গণনা করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 6 নিযুত। তাহলে 6 নিযুত মানে 60 লক্ষ। তো আমরা এটা কিভাবে জানি? আমরা জানি 1 অযুত সমান 1 নিযুত সমান 10 লক্ষ। তাইলে 6 নিযুত সমান 60 লক্ষ। তো নিযুত আর কোটির ঘরকে আমরা একসাথে কিন্তু লক্ষ আর নিযুতকে আমরা একসাথে লক্ষ পড়ি, নিযুত আর কোটিকে আমরা একসাথে কোটি পড়ি। তাহলে আমাদের এখানে 6 নিযুত মানে
এখানে হবে হলো 60 লক্ষ। অর্থাৎ দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো এই যে এই সংখ্যাটা আমরা এখানে কিভাবে লিখব? এই 6-এর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিয়ে দিবে। 6 কয়টা সংখ্যা আছে? 2, 4, 6টা। 1, 2, 3, 4, 5, 6। এই 6টা শূন্য দিয়ে দিবে, এইভাবে লিখবে। এখন দেখো এটা কত হলো? 6 নিযুত সমান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 60 লক্ষ। তাহলে প্রথম যে প্রশ্নটি ছিল যে এই সংখ্যাটিতে 6 ও 3-এর স্থানীয় মান কত, আমরা কিন্তু এখানে লিখলাম যে 3-এর স্থানীয় মান 3000 আর 6-এর স্থানীয় মান 6 নিযুত অর্থাৎ 60 লক্ষ, এটা লেখা হলো। এরপরে দেখো লাস্টে আরেকটা বলছে যে কোটি স্থানের অঙ্কটি কত। এখানে একটা জিনিস খেয়াল করবে যে আবার সংখ্যাটিতে কোটি স্থানের অঙ্কটি হলো। আচ্ছা, এটা লেখার সময় তোমরা এখানে দেখো একটা জিনিস একটু খেয়াল করে লিখতে হবে। এই দুইটা কি বলছিল? 3-এর এবং 6-এর স্থানীয় মান কত। এখানে কিন্তু বলে না যে কোটির স্থানের মান কত বা 1-এর মান কত, এটা কিন্তু বলে না। এখানে বলছে কোটি স্থানের অঙ্কটি কত। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে কি আছে? 1 আছে। তাহলে আমরা লিখব 1, অর্থাৎ সংখ্যাটিতে কোটি স্থানের অঙ্কটি হলো 1। এই যে পুরা আমরা এখানে যে পুরা সমাধানটা করলাম, এখানে এই অঙ্কটার পুরা উত্তরটা কিন্তু হলো এই যে এটা অর্থাৎ এত সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান এত, 6-এর স্থানীয় মান এত নিযুত, আর সংখ্যাটিতে কোটির স্থানের অঙ্কটার নাম হলো 1, অর্থাৎ স্থানীয় অঙ্কটি হলো 1। আচ্ছা, এরপরে আসি আমরা এই যে 2 নম্বরে বলছে এত, এই যে এই সংখ্যা, তাহলে নিযুত স্থানের অঙ্কটি কত। এখানে বলছে নিযুত স্থানের অঙ্কটি কত, আর এইখানে বলছে 4-এর স্থানীয় মান কত। অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাতে 4-এর স্থানীয় মান কত, আর এই সংখ্যাটাতে নিযুতের স্থানের অঙ্কটি কত। আমরা আবার লিখি। তাহলে এটা আগেরটা কি ছিল? আগেরটা ছিল হলো 1 নম্বর ছিল। এরপরে আসো এই 2 নম্বরের জন্য এখন আমরা করব কিভাবে? এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আমরা লিখব। সংখ্যাটা লিখব যে এই সংখ্যাটিতে দিয়ে আমরা লিখব যে এখানে প্রথমে বলছে কি নিযুত স্থানের অঙ্কটি কত, আর পরে বলছে 4-এর স্থানীয় মান কত। তো আমরা এটুকু একটু মুছে দিচ্ছি, তাহলে তোমরা দেখতে পাবে না। 1 নম্বরটা মুছে দিলাম, 2 নম্বরটা আমরা করতেছি। আচ্ছা দেখো, তাহলে এখন এখানে বলছে নিযুত স্থানের অঙ্কটি কত। তাহলে আমরা গণনা করব কিভাবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত স্থানের অঙ্কটি লিখব আমরা যে নিযুত স্থানের অঙ্কটি নিযুত স্থানের অঙ্কটি হলো 2। এরপরে আবার 4-এর স্থানীয় মান, সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে লক্ষের ঘরে আছে, তাহলে 4 লক্ষ।
সমান কি দিব আমরা 4 দিয়ে 4-এর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দেব। 1 2 3 4 5টা, তাহলে আমরা 5টা শূন্য দিয়ে দিলাম। এটি হলো এই 2-এর এই যে এখানে বলছিল 4-এর স্থানীয় মান কত, তাহলে এটা হলো 4-এর স্থানীয় মান হলো 4। আচ্ছা, 4-এর স্থানীয় মান হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 4 লক্ষ। এখানে আমরা 5টা শূন্য দিয়ে দিলে হয়ে যাবে। এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 4 লক্ষ। তো আমরা যে 2 নম্বর অঙ্কটা করলাম, এই 2 নম্বর অঙ্কটার উত্তর হলো এখানে এই যে এইটুক, এইটার উত্তর হলো এইটা। অর্থাৎ বলছিল নিযুত স্থানের অঙ্কটি কত, নিযুত স্থানের অঙ্কটি হলো 2, আর 4-এর স্থানীয় মান কত, 4-এর স্থানীয় মান হলো 4 লক্ষ। এখানে একটা জিনিস খেয়াল করবা যে এখানে কিন্তু বলা হচ্ছে না নিযুত স্থানের স্থানীয় মান কত, সেটা বলে নাই, স্থানের অঙ্কটি কত সেটা বলছে, এই জন্য আমরা অঙ্কটা এখানে লিখলাম। আচ্ছা, এরপরে যদি আমরা এই 7 নাম্বারটা দেখি, 7 নম্বরে কি বলছে দেখো। 7 নম্বরে বলছে যে এত সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে এতজন পুরুষ এতজন নারী, সংখ্যা দুইটিকে উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আমি কিন্তু তোমাদের এর পূর্বে কিন্তু আমি এই ছকটা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, এই যে এই ছকটা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারি। ছকে এই মানগুলো বসিয়ে আমরা এটা কিন্তু করতে পারি যে কিভাবে আমরা পড়বো বা লিখবো, এটা আমরা এখানে দিয়ে কিন্তু লিখতে পারি। সংখ্যা কিন্তু 2টা সংখ্যা আছে এখানে। এখন যদি আমরা এই প্রথম সংখ্যাটাকে আমরা এখানে বসিয়ে দিই, দেখো এদিক থেকে বসাবো আমরা। এখানে প্রথম আছে ডান দিক থেকে, প্রথমে আছে হলো 4 আছে প্রথমে, তারপরে আছে 2, তারপরে আছে হলো 8, তারপরে 2, তারপরে হলো 1, তারপরে হলো 7, তারপরে হলো 1, তারপরে হলো 8। আচ্ছা, এটা আমরা বসালাম এখানে। তো এখন বলা হচ্ছে কি সংখ্যা দুইটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে দেখো প্রথমত আমরা এটা এখানে যদি পড়ি, তাহলে উচ্চস্বরে পড়ি, তাহলে কি হবে, কোটির ঘরে কি আছে 8, তাহলে কোটির ঘরটাকে আমরা 8 তাহলে বলতে পারি 8 কোটি, আর এখানে আছে নিযুত আর লক্ষ মিলে 17, তাহলে 8 কোটি 17 লক্ষ 12,824 জন। এইটা উচ্চস্বরে পড়লাম। এরপরে কি বলছে, কথায় লিখতে বলছে। তো আমরা একসাথে 2টা না লিখে একটা একটা করে লিখে, আবার এখানে কিন্তু বলে নাই যে আন্তর্জাতিক পদ্ধতিতে, যদি আন্তর্জাতিক পদ্ধতিতে বলতাম তাহলে আমরা এখানে বসিয়ে দিতাম, এখানে বসিয়ে দিয়ে আমরা যা পেতাম আমরা ওইভাবে লিখতে পারতাম। যেহেতু বলে নাই সেটা আমরা লিখবো না। এখন আমরা আপাতত লিখব যে এখানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা লিখবো আগে। যেহেতু আমরা উচ্চস্বরে পড়লাম তাহলে আমরা এখন কথায় লিখব। কথায় যদি লিখতে চাই তাহলে আমরা লিখব কথায় যদি লিখি তাহলে 8 কোটি 17 লক্ষ 12,824
824 এটা লিখলাম। এখন এই অঙ্কটায় আবার কি বলছে, আমরা তো উচ্চস্বরে পড়লাম, কথায় লিখলাম, এখন বলছে কি যে স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে স্থানীয় মান নির্ণয় করতে চাইলে আমাদের এখন এটাকে এইভাবে লিখতে হবে। স্থানীয় মান নির্ণয় যদি করি, স্থানীয় মান যদি নির্ণয় করি তাহলে আমরা এইভাবে করব। এখন দেখো এখানে বলা হচ্ছে এই যে সংখ্যাটা আমরা এখানে পড়লাম সেটাই, তাহলে ডান দিক থেকে আমরা শুরু করব। ডান দিকে কি আছে 4, তাহলে প্রথম 4 এর স্থানীয় মান 4 একক, 4 একক তাহলে কি হবে 4। এরপরের সংখ্যাটা কত 2, তাহলে 2 এর স্থানীয় মান 2 দশক, তাহলে 2 দশক মানে কি 2 দশে 20। এরপরেরটা 8, 8 এর স্থানীয় মান 8 শতক মানে কি 800। এরপরেরটা আছে 2, তাহলে 2 এর স্থানীয় মান 2000, তাহলে এখানে 2000। এরপরে তারপর হলো 1, 1 এর স্থানীয় মান 1 অযুত, 1 অযুত সমান তোমরা কি জানো 10,000, তাহলে এই 10,000, 1 অযুত সমান 10,000। এরপরে ঘরে আছে 7, তাহলে 7 এর স্থানীয় মান 7 লক্ষ, 7 লক্ষ। এরপরে 1 এর স্থানীয় মান হলো 1 নিযুত, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুতকে কিন্তু আমরা একসাথে পড়ি, তাহলে এটা হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই যে লক্ষ আর নিযুতের ঘরে দুইটা সংখ্যা, আমরা এটাকে বলবো 10 লক্ষ। এরপরে লাস্ট যে অঙ্কটা সেটা হলো 8 এর স্থানীয় মান 8 কোটি, 8 কোটি। তাহলে 8 কোটি, এই যে 8, এখানে 8 সংখ্যাটা আছে, 8 সংখ্যার পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিয়ে দিবা, 1 2 3 4 5 6 7টা, তাহলে 8 দিয়ে 7, এই 7টা শূন্য, তাহলে কি হলো 8 কোটি। এখন এই যে পুরা এই সংখ্যাটিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটাই পাবো, অর্থাৎ 8 কোটি 17 লক্ষ 12,824। তাহলে প্রথম যে অঙ্কটি ছিল, প্রথম যে সংখ্যাটা ছিল পুরুষ, এতজন পুরুষ, এই সংখ্যাটাকে আমরা উচ্চস্বরে পড়লাম, কথায় লিখলাম এবং স্থানীয় মান নির্ণয় করলাম। এরপরেরটা দেখো, এরপরেরটা এতজন নারী আছে, তাহলে এই সংখ্যাটাকেও আমরা এখানে বসাই। এখানে যদি বসাই তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে হলো 6, তারপরে আছে 0, তারপরে আছে 2, তারপরে আছে 7, তারপরে আছে 4, তারপরে 3, তারপরে 3, তারপরে আছে হলো 8। আচ্ছা, এখন এটাকে আমরা পড়তে পারবো, যেহেতু কোটির ঘরে 8 আছে, তাহলে আমরা বলবো 8 কোটি, নিযুত আর লক্ষ মিলে আছে 33, তাহলে 33 লক্ষ, অযুত আর হাজার মিলে আছে 47, তাহলে 33 লক্ষ 47,206 জন নারী। তাহলে এই সংখ্যাটাকে আমরা পড়তে পারলাম। এখন কি করতে হবে, কথায় লিখতে হবে। কথায় লিখলে, কথায় যদি লিখি তাহলে কথায় যদি লিখি তাহলে লিখব 8 কোটি 33 লক্ষ 47,000 206। আমরা লিখব এখানে 206। এটা আমরা এই কথায় লিখলাম, উচ্চস্বরে পড়লাম, কথায় লিখলাম। এরপরে লাস্ট কাজ কি, লাস্ট কাজ হলো স্থানীয় মান। তাহলে আমরা ডান দিক থেকে শুরু করি। 6 এর স্থানীয় মান 6 একক, 6 একক মানে 6,
এরপরে আছে শূন্য, তাহলে শূন্যের স্থানীয় মান শূন্য দশক, অর্থাৎ এখানে দুইটা শূন্য। তো দুইটা শূন্য বা একটা শূন্য দিলেও সমস্যা নাই, দুইটা শূন্য দিলে আমরা যদি কোনো সময় যোগ করতে হয় তাহলে ভুল হবে না আর কি, দুইটা শূন্য দিতে পারো, একটা শূন্য দিলেও কিন্তু হবে। এরপরের সংখ্যাটা 2, তাহলে 2 এর স্থানীয় মান 2 শতক, তাহলে 2 শতক মানে এখানে 200। এরপরে পরের সংখ্যা যেটা 7, তাহলে 7 এর স্থানীয় মান 7000, তাহলে এ হলো 7000। এরপরে যে সংখ্যাটা আছে 4, তাহলে এই 4 এর স্থানীয় মান হলো 4 অযুত সমান 40000। এরপরে যে সংখ্যাটা আছে সেটা হলো সেটা হলো 3, তাহলে 3 এর স্থানীয় মান 3 লক্ষ। এরপরে আরেকটা 3 আছে, পরের 3 এর স্থানীয় মান হলো 3 নিযুত। 3 নিযুত মানে হলো 30 লাখ, অর্থাৎ 1 নিযুত সমান 10 লাখ। এরপরের যে সংখ্যাটা ছিল 8, 8 এর স্থানীয় মান। তো এখন আমরা এখানে যে 7 নম্বর যে অঙ্কটা ছিল বলছিল উচ্চস্বরে পড়ি, কথায় লিখে এবং স্থানীয় মান নির্ণয় করি, আমরা এটা এখানে করে দেখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের এই 6 পৃষ্ঠার এই 6 এবং 7 নাম্বার উপরের দিকে এই দুইটি অঙ্কের এখানে সমাধান করে দেখালাম। নিশ্চয় তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 4র্থ শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠা 8 নম্বর অঙ্কের সমাধান করে দেখানোর 6 পৃষ্ঠার 8 নং অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 6 পৃষ্ঠার 6 এবং 7 নং অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 8 নাম্বার দেখব। 8 নাম্বারে দেখো, এখানে বলা হচ্ছে যে সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি। তো এখানে আমরা এর পূর্বে এভাবে টান দিয়ে দিয়ে করেছিলাম বা লিখে করেছিলাম, দুইভাবে করা যায়। এখানে কিন্তু সুন্দর করে তোমাদের এই ছকটা দেয়া আছে, তোমাদের বইয়ে কিন্তু এই ছকটা কিন্তু দেওয়া আছে। সুতরাং এইটা তোমাদের লিখতে সমস্যা হবে না। যেভাবে ছক আছে ঠিক সেইভাবে তোমরা ছকটা আঁকবে। পেন্সিল দিয়ে আঁকার পরে তোমরা এখানে এই ঘরগুলোতে এগুলো লিখে দেবে। তাহলে আমরা বুঝতে পারছি ডান দিক থেকে যদি আমরা হিসাব করি যে এই 9 এর স্থানীয় মান, তাহলে এটা কি হবে? 9 একক। তাহলে আমরা এখানে যদি আমরা এভাবে লিখতাম 9 একক, তাহলে 9 একক মানে এখানে হলো 9। এরপরে 5 এর স্থানীয় মান 5 দশক, তাহলে এখানে লিখতে হবে না, তারপর আমি একটু দেখাচ্ছি। 5 দশক, তাহলে 5 দশে কত? 50, তাহলে 5 দশক। এরপরে এখানে আছে 8, 8 এর স্থানীয় মান 8 শতক, সুতরাং কত হবে? 8 শতক। এখানে 8
17। আমি কম্পিউটারের মাউস দিয়ে লিখছি, এজন্য সংখ্যাগুলো লেখা একটু এলোমেলো হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। কী লিখছি অবশ্য সংখ্যাটা বোঝা যাচ্ছে, সুন্দর যদিও বা না হয়। তারপরে দেখো এখানে 7, তাহলে 7-এর স্থানীয় মান 7000, 7-এর স্থানীয় মান 7000। তাহলে আমরা এখানে নেব 7 দিয়ে এই কয়টা শূন্য, 3টা শূন্য, 7000। এরপরে আছে 2, তাহলে 2-এর স্থানীয় মান 2 অযুত, 2 অযুত মানে 20,000। তোমরা জানো 1 অযুত সমান কি 10,000, তাহলে 2 অযুত সমান 20,000। এরপরেরটা 1-এর স্থানীয় মান 1 লক্ষ, তাহলে 1 দিয়ে 5টা শূন্য, 1 দিয়ে 5টা শূন্য, 5টা শূন্য। এরপরে এখানে আছে হলো 6, 6-এর স্থানীয় মান 6 নিযুত, 6 নিযুত অর্থ হলো লক্ষ আর নিযুতকে কিন্তু আমরা একসাথে পড়ি। তাহলে 6 নিযুত মানে 1, যেমন 1 অযুত সমান 10,000, অনুরূপ 1 নিযুত সমান 10 লক্ষ, তাহলে 6 নিযুত সমান 60,000 হবে, 60। তাহলে 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6, এই 6টা শূন্য। তাহলে হলো 6 নিযুত মানে 60 লক্ষ। এরপরে এইখানে দেখো লাস্টে হলো 4, 4 আছে হলো কোটির ঘরে, তাহলে 4 কোটি, তাহলে 4 কোটি এখানে শূন্য হবে কয়টা, 7টা হবে, 4 দিয়ে 7টা শূন্য, আচ্ছা 7টা শূন্য। তাহলে কিন্তু দেখো এই যে এখানে যে এই ছকটা ছিল, অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি, এটা কিন্তু আমরা করতে পেরেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টি। আবার এইখানে আমি এই যে এই বারবার বললাম যে এখানে 6-এর পরে এতগুলো সংখ্যা হবে, শূন্য হবে, এতগুলো শূন্য হবে, এইগুলো কিভাবে করলাম, এটা সহজে এই জিনিসটাকে সহজে করার জন্য একটা জিনিস দেখো। এইখানে যখন এই যতগুলো সংখ্যা থাকবে, এখানে প্রথম তো একটা সংখ্যা, তাই না, তাহলে একটা থাকলো। এরপরে 5, তো 5 যে জায়গায় আছে, 5-এর পরে কয়টা সংখ্যা আছে, একটা, তাহলে একটা শূন্য। এরপরে 8, 8-এর পরে কয়টা সংখ্যা আছে, 2টা, এই জন্য 2টা শূন্য। অর্থাৎ এইভাবে যেই সংখ্যাটা যেই জায়গায় রয়েছে তারপরে ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে। এবং এখানে লেখার সময় উপরে নিচে যদি খেয়াল করো, তাও এভাবে খেয়াল করে লিখতে পারো, এখানে একটা সংখ্যা একটা শূন্য, তারপরে 2টা সংখ্যা 2টা শূন্য, তারপরে এখানে 3টা সংখ্যা 3টা শূন্য, আবার এখানে 4টা সংখ্যা 4টা শূন্য। এইভাবে এই সংখ্যাটা থাকবে এবং উপরে যে সংখ্যাগুলো থাকবে ওই সমপরিমাণ শূন্য বসালেই অঙ্কটি হয়ে যাবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ স্থানীয় মান আমরা এর আগেও করেছি, স্থানীয় মান কীভাবে বের করবো। তো এটা 8 নম্বরের উত্তর ছিল। খুব স্বল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের 6 পৃষ্ঠার 9 নং অঙ্কটির সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 6 পৃষ্ঠার 8 নং অঙ্কটির সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কটি বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে
সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নাম্বার দেখব। তো 9 নম্বরে দেখো এখানে লেখা আছে যে কথায় লিখি। যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে আমরা কথায় লিখব। তো কথায় লেখার জন্য তোমরা এভাবে লিখবে। আমরা কিন্তু এইখানে যে ছকটি ব্যবহার করেছি এই ছকে বসিয়েও কিন্তু অঙ্কগুলো করতে পারি। আমরা যেহেতু ওই ছকে বসানোটা শিখেছি, সুতরাং আমরা এখন সরাসরি আমরা এইখানে আমরা করতে পারবো নিশ্চয়ই। তোমরা দেখো, আমি তোমাদের এটা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে 1 নাম্বার দেখো। 1 নাম্বারে এখানে আছে এই সংখ্যাটা। তো এইটা লেখার জন্য যদিও বা এখানে এই কমা বসাতে বলে নাই, তো কমা বসিয়ে নিলে আমাদের জন্য পড়তে সুবিধা হবে। তো এখন এখানে আমরা কিভাবে লিখব? আমরা দেশীয় পদ্ধতিতেই লিখব, এখানে বলে নাই আন্তর্জাতিক পদ্ধতিতে, আবার বলে নাই কমা ব্যবহার করে। তো যেহেতু আমরা কথায় লিখছি, কমা ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা, এই জন্য কমা এখানে দিচ্ছি। প্রথমে নিয়মটা কি? ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর কমা দিবা, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে চলতে থাকবে বাম দিকে। তো যেহেতু এইটা ছিল আমরা এই পর্যন্তই রাখলাম। তাহলে এই যে প্রথম যে 3টা সংখ্যা, এই 3টা কি? একক, দশক, শতক। তাহলে 300, 9, 10, 5, 95, 395 হলো। তারপরেরটা কি? হাজার। তারপরেরটা কি? অযুত। তাহলে হাজার আর অযুত মিলে আমরা একসাথে কি বলি? হাজার আর অযুত মিলে একসাথে হাজার পড়ি। তাহলে এই 2টা সংখ্যা মিলে আমাদের এখানে আছে হলো 71। তাহলে 71,000। এরপরে তারপরে ঘরটা হলো, এরপরের ঘরটা হলো লক্ষ। তাহলে লক্ষ আর এখানে হলো নিযুত। তাহলে লক্ষ আর নিযুত মিলে আমরা কিন্তু এই 2 ঘরটা মিলে আমরা পড়ি লক্ষ। তাহলে এখন লিখবো কিভাবে? দেখো, সহজ হয়ে গেল, কমা বসানোতে সহজ হয়ে গেল। তো প্রথমে 26, তাহলে 26 কি পেয়েছিলাম? লক্ষ। যেহেতু আমরা লক্ষ এবং নিযুতের ঘরকে একসাথে পড়ি, তাহলে 6 আর 2 একসাথে পাশাপাশি আছে, তাহলে 26, তাহলে 26 লক্ষ। এরপরের ঘরটা কি আছে? 71। তাহলে আমরা লিখবো 71,000। তারপরে কি আছে? 395, 395। এই হয়ে গেল 1 নাম্বার। এরপরে দেখো 2 নাম্বার। 2 নাম্বারে এই সংখ্যাটা আছে। আবার ঠিক সেমভাবে প্রথমে 3 ঘর ডান দিক থেকে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে কমা, এরপরে আবার 2 ঘর পরে কমা। কমা যখন দেওয়া শেষ আমরা পড়তে পারছি। দেখো এই 3টাকে একসাথে কি? 129। আবার এইটা কি? তাহলে এটা হাজার আর অযুত, হাজার অযুত মিলে কি আছে? 54 আছে, তাহলে 54,000। তারপরে লক্ষ আর নিযুত, লক্ষ আর নিযুতকে একসাথে আমরা লক্ষ পড়ি, তাহলে লক্ষ আর নিযুত মিলে কি আছে? 8, 10, 9, 89, তাহলে 89 লক্ষ। এরপরে 3 আছে, এইখানে দেখো লক্ষ, নিযুত, এরপরে 3 যে জায়গায় আছে এইটা হলো কোটির ঘর, তাহলে 3 কোটি। তাহলে দেখো লেখা কত সহজ হবে। আমরা যখন কমা বসাবো তখন ডান দিক থেকে কমা বসানোর পরে আমরা ডান দিক থেকেই গণনা করব, একক, দশক, শতক, হাজার, এইভাবে। লেখার সময় এই বাম দিক থেকে শুরু করব। বাম দিক বলতে কি? প্রথমে কি? 3, তাহলে 3 কি ছিল? কোটি। তাহলে আমরা লিখব 3 কোটি। 3 কোটি। এরপরে কিছু 89 লক্ষ, 89 লক্ষ। এরপরে কি আছে? অযুত এবং হাজারের ঘরে, হাজার আর অযুতের ঘরে একসাথে কি আছে? 54।
তাহলে 54,000। এরপরে কি আছে 129। দেখো খুব সহজেই কিন্তু লিখতে পারলাম আমরা। তাহলে এই 2 নম্বরটা হলো 3,89,54,129। এরপরে চলে আসো 3 নম্বর। 3 নম্বরে দেখো সংখ্যাটা আছে 2, 4, 6, 8টা 4 আছে। এই 8টা 4 আছে। 8টা 4কে এখন আমরা কিভাবে করব? প্রথমে কি করব? 3 ঘর পরে একটা কমা, 3 ঘর পরে একটা কমা, তারপর কি 2 ঘর পরে একটা কমা, তারপরে কি 2 ঘর পর একটা কমা। দেখো 2 নম্বরে যেরকম ছিল ঠিক সেম কিন্তু 3 নম্বরে একইভাবে কমা পড়ছে। তাহলে প্রথম যে আমরা ডান দিক থেকে কিন্তু কমা বসালাম, এখন বাম দিক থেকে পড়া শুরু করবো। বাম দিক থেকে পড়া শুরু করলে প্রথমে কী হবে 4 কোটি, তারপরে 4 10 4 44 আছে, তাহলে 44 কি হবে 44 লক্ষ। এরপরে আবার 44 আছে, 44 কি হাজার, 44,000। এরপরে কি আছে 444, তাহলে আমরা এটা পেলাম 4,44,44,444। এটা 3 নম্বর শেষ হলো। এরপরে চলে যাও 4 নম্বরে। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে যে সংখ্যাটা আছে এখানে, এখন এই সংখ্যাটাকে আবার কি করব আমরা? 3 ঘর পরে কমা দিব। এই 3 ঘর পরে কমা দিলাম, তারপরে 2 ঘর পর, তারপরে 2 ঘর পর, এভাবে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে বাম দিকে কমা দিতে চলে যাবে যত দূর যাবে। কমা দেওয়া যখন শেষ তখন ডান দিক থেকে পড়া শুরু করবে। তাহলে প্রথমে কি আছে 2। একইভাবে আমি বারবার একই জিনিস বলছি না, উপরে যেহেতু আমরা করে আসলাম, তাহলে 2 কি হবে 2 কোটি, 2 কোটি। 0 এবং 4 মিলে এটা অযুত এবং লক্ষ, তাহলে লক্ষর ঘর, তাহলে 4 আছে বাম দিকে যেহেতু 0, তাহলে এখানে হবে 4 লক্ষ। এরপরে 52 আছে, 52 কি হাজার, তাহলে 52,000। 378, তাহলে 2,04,52,378। এটি গেল 4 নম্বরের উত্তর। তো আমরা এখানে আজকে যে 9 নম্বর অঙ্কটি ছিল, এই 9 নম্বরের এখানে দেখো, এই 9 নম্বরের যে 4টি অঙ্ক ছিল কথায় লিখি, এই কথায় লিখি 4টির সমাধান আমরা করলাম। সমাধানটা হলো এই যে এই সমাধানটা। সিস্টেমটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কিভাবে। প্রথমে আমরা কমা বসিয়ে দেবো, কমা বসিয়ে দেওয়ার পরে আমরা ডান দিক থেকে কমা বসাতে যাব। প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে যেতে থাকবো যত দূর যায়। এরপরে আমরা ডান দিক থেকে আবার ডান দিক থেকে বসানো শেষ, তারপরে আমরা ডান দিক থেকে গণনা করব। গণনা করলে আমরা খুব সহজেই কথায় লিখতে পারবো। তো নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।